তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না। তিন শ্রেণীর মানুষ যখন জমিনের উপর থেকে দোয়া করে আর আল্লাহর কবুল করার মাঝখানে বিন্দু পরিমাণও পর্দা থাকে না। এই কথাগুলোকে আমার বানানো? বলেন আমার বানানো? নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, এক নম্বরে রোজাদার ব্যক্তি যখন সারাদিন রোজা রাখিয়া সন্ধ্যার সময় ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে, ওই মানুষটার ওই রোজাদারের দোয়া করার মাঝে আর আল্লাহর কবুল করার মাঝে পর্দা থাকে না। সরাসরি রোজাদারের দোয়া আল্লাহ ইফতারির সময় কবুল করে নেন, সুবহানাল্লাহ। দুই নম্বরে মাজলুম যার প্রতি জুলুম করা হয়েছে, এই জুলুমের শিকার মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। ওই মাজলুম ব্যক্তির দোয়ার মাঝে আর আল্লাহ তাআলার কবুল করার মাঝে বিন্দু পরিমাণও পর্দা থাকে না। তিন নম্বরে মা বাবার দোয়া করার মধ্যে, মা বাবার সন্তানের ভিতরে দোয়া করার মধ্যে কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আর আল্লাহর কবুল করার মাঝে বিন্দু পরিমাণও পর্দা থাকে না। এই কয় শ্রেণীর লোক? তিন শ্রেণীর লোকের মধ্যে, তিন শ্রেণীর মানুষের দোয়া করার মধ্যে আর আল্লাহর কবুল করার মধ্যে কোনো বিন্দু পরিমাণও পর্দা থাকে না। এক নম্বরে রোজাদার সারাদিন রোজা রাখিয়া যখন ইফতারির পূর্ব মুহূর্তে ইফতারির সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ওই আল্লাহ বান্দা বান্দির জবান থেকে দোয়া বের হইতে দেরি আল্লাহর কবুল করার মাঝে পর্দা থাকে না। দুই নম্বরে যদি কারোর প্রতি জুলুম করা হয়, আমি কারোর প্রতি জুলুম করতেছি, সে একজন মাজলুম হইয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই আল্লাহ তাআলার দোয়া কবুল করার মাঝে আর মাজলুমের দোয়া করার মাঝে বিন্দু পরিমাণও পর্দা থাকে না। তিন নম্বরে কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আর কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, এই মা বাবা আর সন্তানের ভিতরে দোয়া করার মাঝে আর আল্লাহর কবুল করার মাঝে কোনো পর্দা থাকে না। আর আমার বিশ্বাস, এখান থেকে এই কথা বলতেছি যে বাংলার জমিনের ভিতরে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার পিছনে মাজলুমের দোয়া আমার মনে হয় যে গ্রহণযোগ্য হয়েছে আল্লাহর কাছে। যে মাজলুমের দোয়ার কারণে আল্লাহ আমাদেরকে একটি স্বাধীন দেশ দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, নবীর কথা মিথ্যা নয়, আল্লাহর কথা মিথ্যা না। যারা বিন্দু পরিমাণ অস্বীকার করবে ঈমান থাকবে না। নবী বলে, কারোর প্রতি এমন ভাবে জুলুম করিও না যে মাজলুম হয়ে যায়। যদি মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে রে, আল্লাহর তাআলার কবুল করার মাঝে আর মাজলুমের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। কত মানুষকে যে বাংলার জমিনে, কত উলামায়ে কিরামকে যে বাংলার জমিনে, কত তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তিদেরকে যে বাংলার জমিনে, কত কোরআন পড়নেওয়ালা ব্যক্তিদেরকে যে বাংলার জমিনে কারাবদ্ধ করে রেখেছে, যারা মাজলুম হইয়া আল্লাহর কাছে দোয়া করেছে আর আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, যার বদৌলতে আল্লাহ আমাদেরকে স্বাধীন দেশ দান করেছে।